হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর সাথে শুনতে পাবে তোমাদের অতি প্রিয় গল্প। জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের পাশের এলাকাতে থাকে অপু, ক্লাস 9-এ পড়ে। বয়ঃসন্ধি কালারের পরিবর্তন, অপুর মাঝে তখন প্রায় স্পষ্ট গলার আওয়াজ। সব কিছুই বড় হয়ে গেছে, এমনকি সব জায়গায় কুজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? অপুর চেহারায় পুরো নারীর প্রতি ইচ্ছার কোনো চিহ্নই পড়ল না। অপু দেখতে অনেকটা সরল শিশুর মতোই ছিল। কেউ দেখলে জীবনেও ভাবতে পারবে না যে এই ছেলেটি নিজেকে নিজে শান্ত করতে জানে। কেউ বুঝত না যে অপুরও একটা ইচ্ছা ছিল। এটাই ছিল অপুর চির দুঃখ। কিন্তু এর দুঃখে অপুর আর বেশি দিন থাকতে হয়নি। অপুর জীবনে তখন এমন একটি ঘটনা ঘটল, যা চিন্তা করলে এখনও আমার সাথে তারা শরীরে এক ধরনের ফুল অনুভব হয়। অপুর জীবনের প্রথম অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারব না, তারপরও আপনাদের বলছি। তাহলে আমি ঘটনাটি শুরু করি। কথাটাও তোমরা আমার সাথে থাকবে শেষ পর্যন্ত। ঘটনাটি অনেক আগের, ২০০৯ সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সব মাত্র শেষ হয়েছে। অনেক ফ্রি টাইম। তার ওপর আমাদের গ্রামে প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারছিল না অপু। এমন সময় অপুর আপু নন্দিতা ফোন করে জানালো সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়ি আসছে। নন্দিতা অপুর বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়। তাই পড়ালেখার সুবাদে ও ঢাকা থাকে। বছরে ২-৩ বার গ্রামে আসে। এ প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে। তাই অপুদের ঘরে সবাই আনন্দিত। ঘরে সবাই বলতে অপুর মা আর তার বাবা ছাড়া তো কেউই নেই। নন্দিতা জানালো ওরা ডিসেম্বরের ২০ তারিখে গ্রামে আসবে। বলল থাকবে সপ্তাহখানেক। এটা শুনে অপু তো আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকে অপেক্ষা করতে শুরু করল। অপু দেখতে দেখতে ২০ তারিখ চলে এলো। অপু যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগল। সন্ধে ৭টার সময় নন্দিতা তার বান্ধবীর বাড়ি পৌঁছাল। ঘরে ঢুকে নন্দিতা বলতে লাগল, গ্রামে এত ঠান্ডা রে বাবা, সারা শরীর জমে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর নন্দিতা তার বান্ধবীকে তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগল। অপুর আপুর বান্ধবীর নাম স্মিতা। স্মিতাকে দেখার সাথে সাথে অপুর সারা শরীরে উত্তেজনা ভর করল। ইস, কি সুন্দর শরীর! অপু তো পুরো হা হয়ে দেখছে। সবকিছু মিতার টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। জিন্স প্যান্টে তাকে আরও সুন্দর লাগছে, কিন্তু সোয়েটারের আড়ালে তার ওইগুলো লুকিয়ে রয়েছে। তবে ওইটুকু দেখে অপু বুঝে গেল যে তার সব কিছুই খুব চমৎকার হবে। নন্দিতা তার মা বাবার সাথে স্মিতার পরিচয় করানোর পর অপুর কাছে আসলো আর স্মিতাকে বলল, এই হলো আমার ধাই অপু। দেখতে হালকা পাতলা হলে কি হবে, এবার টেনে উঠবে। তারপর নন্দিতা স্মিতাকে বলল, অপু খুব লাজুক ছেলে, দেখ তোকে দেখে কথাই বলছে না, কি লজ্জা পাচ্ছে। স্মিতার সাথে সাথে অপুকে বলল, অপু, আমাকে তোমার লজ্জা পাওয়ার কারণ নেই, তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলল। অপু মাথা নাড়াল। এভাবে স্মিতার সাথে অপুর প্রথম আলাপ। তো সময় গড়াল। দেখতে দেখতে 10টা বেজে গেল। অপুর মা ওদের সবাইকে ডাকল খাওয়ার জন্য। ইতিমধ্যে স্মিতার সাথে অপুর অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেল। আমাদের গ্রামে হিসেবে অনেক রাত, তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল।
অপুদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়। দুটাই শোয়ার রুম। এক রুমে অপুর মা আর অপুর বাবা ঘুমায়, অন্যটায় অপু আর তার আপু ঘুমাত। অপু আর নন্দিতার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও একই রুমে থাকতে হয়। যেহেতু নন্দিতা ঢাকা থেকে এসেছে, সাথে তার বান্ধবী, তাই অপুর মা আগে থেকে দুটো বিছানা সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিধায় দুটো বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানায় যখন দুটি, তাই কে কোন বিছানায় ঘুমাবে তা নিয়ে অপু, নন্দিতা, স্মিতা ভাবতে শুরু করল। ঠিক হল, অপু আর স্মিতা এক বিছানায় আর অন্যটা নন্দিতা ঘুমাবে। সিদ্ধান্ত নন্দিতাই বলে দিল। কারণ হিসেবে নন্দিতা বলল, স্মিতার সাথে অপু যেন আরেকটু গল্পসল্প করে, তাই তো? শীতের রাতে তো সবার শরীর ঠান্ডা, একেবারে নাজেহাল। বন্ধুরা, আমিও কিন্তু ঠান্ডায় একেবারে জমে গেছি। নন্দিতা, স্মিতা আর অপু রাত 12টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিল। আড্ডা শেষ হওয়ার পর এখন ঘুমানোর পালা। নন্দিতা আর স্মিতা ঘুমানোর কাপড় পরে নিল। দুজনে শর্ট প্যান্ট পরল আর টি শার্ট, যা ছিল তাই রেখে দিল। অপু আর স্মিতাকে একই বিছানায় শুল আর নন্দিতা অন্যটায়। স্মিতা আর অপু একই লেপে ঘুমাতে হবে, কারণ বিছানা একটাই। লাইট নেভানোর পর ঘরটা অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট, যার কারণে রুমটি প্রায় ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে অপু আর কি করবে, স্মিতার সাথে একটু আকটু গল্প করল। নন্দিতা বিছানায় শোবার 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। নন্দিতার এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজেই ঘুম ভাঙে মা। আর অপু হল নন্দিতার উল্টো প্রকৃতির। অপুর ঘুম সহজে লাগতে চায় না, ঘুমাতে অনেক রাত হয়ে যায়। স্মিতার সাথে শোয়ার কথা বলে অপু জানালো সেও তার মতো ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা, স্মিতা আর অপু কনকনে শীতে রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগল। স্মিতা অপুকে বলল, তোমাদের এখানে অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা ধরছে না, তাই না? অপু বলল, হ্যাঁ, রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে। স্মিতা শুনে ভয় পেয়ে গেল, বলল, হ্যাঁ, আজ না জানি কি ঠান্ডা লাগবে। অপু অভয় দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই। স্মিতা অপুকে বলল, চলো তুমি আর আমি কাছাকাছি এসে শুই, তাহলে ঠান্ডা কম লাগবে। অপু বলল, সেটাই ভালো হয়। অপু মনে মনে চিন্তা করল স্মিতা কি বলছে ও কি চায়। স্মিতা আপুকে কাছাকাছি টেনে নিল। ওর ভরা শরীর অপুর শরীরের সাথে চুম্বকের মতো আটকে গেল। স্মিতা সাথে সাথে লেপের মধ্যে মাথা ঢুকিয়ে নিল। স্মিতা অপুকে এভাবে ধরে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? অপু এই সুযোগ না হারাবার ভয় বলল, না না, এখানে লজ্জার কি। এবার স্মিতা অপুকে আরও কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে লেপের ভিতর গরম হয়ে উঠল। বন্ধুরা, আমারও কিন্তু এখন একটু একটু গরম লাগতে শুরু করেছে। তোমাদের কি গরম লাগছে? স্মিতা বলল, হ্যাঁ, এখন একটু গরম লাগছে। আচমকা স্মিতা অপুর এক হাত নিয়ে গেল। অপুর মুহূর্তে যেন কেমন হয়ে গেল। অপু ধরে বুঝল এটি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া জিনিস। অপু সাহস করে সামনের দিকে আগাল। স্মিতা তখন অপুকে আস্তে আস্তে কানে কানে বলল, তুমি আমাকে গরম করে দাও। অপু স্মিতাকে বলল, তাই হবে। স্মিতা আর অপু শুরু হয়ে গেল। এরপর ল্যাপের ভিতর টর্চ জ্বালিয়ে স্মিতার সাথে অপু শুরু করল। অপু আর স্মিতার ইচ্ছা পূরণ। স্মিতা যা যা বলল অপু তাই তাই করল। অপুর মনে হল সে যেন স্বর্গের স্বাদ পেল। স্মিতা বলল, আজকের মতো এখানেই শেষ। লেফট থেকে মাথা বের করে অপু দেখল নন্দিতা নাক টেকে ঘুমাচ্ছে। স্মিতা অপুকে বলল, চলো আমরা আজ পাশাপাশি ঘুমিয়ে যাই। পরদিন সকালে অনেক দেরিতে ঘুম ভাঙল অপুর। দেখল লেপের অন্য প্রান্তে স্মিতা নেই। কি কারণে নিজেকে অনেক ফুরফুরে মনে হল অপুর। এরকম ভালো মনে হয় কোনোদিনও লাগেনি। অপুর গতকাল রাত্রের কথা একবার চিন্তা করল। অপু নিজেকে বিশ্বাস করতে পারছিল না। অপুর শরীর অপুর চোখে আরও একবার ভাসল। এরকম আকাশ হাসপাতাল ভাবছে অপু। হঠাৎ করে নন্দিতা রুমে এসে ঢুকল। এসে অপুকে বলল, বাবু সাহেবের কি ঘুম এতক্ষণে ভেঙেছে?
অপু অবাক হওয়ার মতো হয়ে বলল, কেন, কই, দেরি হয়েছে? আমার তো মনে হয় এখন 7টা বাজে। নন্দিতা অপুকে বিদ্রূপ করে বলল, তোর তো মাথামু সব নষ্ট হয়ে গেছে। 9টা বাজে, যা, লাফ দিয়ে বিছানা থেকে ওঠ, আমরা একসাথে পিঠাপুলি খাওয়ার জন্য অপেক্ষা করছি। অপু বিছানা থেকে ওঠার জন্য তাগাদা অনুভব করল, কিন্তু যতই হোক শীতের সকাল বলে কথা, সাথে সাথে তো কেউ শোয়া থেকে উঠতে পারবে না, তাই না বন্ধুরা? তাই আরও 5-10 মিনিট বিছানায় গড়াগড়ি করে অপু উঠল, উঠে সোজা বাথরুমে। সকালে নিত্যকর্ম শেষ করে বাথরুম থেকে বেরোল অপু। বেরোয়ে সোজা গেল খাওয়ার রুমে। খাওয়ার রুমে ঘরে সবাই বসে আছে, শুধু অপুর বাবা বাদে, কারণ সকালে তাকে অফিসে যেতে হয়। তাই খাওয়ার রুমে টেবিলে স্মিতা, নন্দিতা আর অপুর মা, টেবিলে পিঠাপুলি এতগুলো সাজানো। প্রথমে অপুর চোখ স্মিতার চোখে পড়ল। স্মিতা মুখে মৃদু হাসি। স্মিতাকে অনেক হাসি খুশি দেখছে অপু। স্মিতার পাশে চেয়ার টেনে বসল। এভাবে কিছু সময়ের মধ্যে গল্প আড্ডার ফাঁকে সব পিঠা শেষ হয়েছে গেল। খাওয়ার পর নন্দিত অপুকে বলল, হ্যাঁ রে অপু, তোর সাথে অনেক দিন হল সাপ লুডু খেলিনি, চল চল না একসাথে হয়ে যাক, স্মিতাও আছে, অনেক মজা হবে। তারপর কিছুক্ষণের মধ্যে আপুদের গতকালের রুমে সাপ লুডু খেলা জমে উঠিল। তারা 3জন সাপ লুডু খেলছে। অপু বারবার সাপের কামড় খেয়ে নিচে নামছে, কিন্তু স্মিতা আর নন্দিতা সমান তালে উপরে উঠছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত স্মিতা আর নন্দিতা কেউই জিতেনি, অপুই ফার্স্ট হল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলি শুনে এসো। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।